হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে শিং মাছ রান্না করে। তো আমি শিং মাছগুলো আস্তভাবে রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি শিং মাছগুলো, আর এখন নিয়েছি আর ২টা আলু, নতুন আলু। তো বুঝতেই পারছেন নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল করলে কতটা ভালো লাগে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, মরিচ, রসুন। তো এগুলো এখন হালকা একটু সফট করে ভেজে নিব আমি। তো এগুলো সফট করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিলাম রসুন আর জিরা পেস্ট। তো এখন হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব আর অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরও মরিচের গুঁড়ো অল্প করে। তো ঝাল যেরকম খান সেরকমভাবে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম আরও ধনিয়ার গুঁড়ো। তো মশলাগুলোকে এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো এইভাবে শিং মাছের ঝোল করলে খুবই ভালো লাগে এবং কি এর গুণাগুণ বজায় থাকে। তো এখন মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে প্রথমে কষিয়ে নিব কতক্ষণ। তো মাছগুলো কষানো হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। এই মশলার মধ্যেই আমি আলুগুলোকে কষিয়ে নিব। তো এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি তুলে নিব। তো তুলে নিয়ে এখানে আমি আলুগুলো কষিয়ে নিব। তো এভাবে রান্না করলে খুবই টেস্ট হবে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো শিং মাছের ঝোল অনেকটা ভালো হবে। তো এখানে দিয়ে দিব আর একটু আমি ঝোল। তো এখন ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা এখনই দিয়ে দিলাম, রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ আলুটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।